السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في شأن كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محبت الشهد شباب أكبر قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে দুনিয়াবি সমস্ত কর্মকাজ থেকে ফারিগিন করে
আল্লাহ তাআলার ঘর পবিত্র মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে জবান খুলে মুসলমান হিসেবে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, দুনিয়াতে তুমি না চাইতেই তোমাকে আমি অগণিত নিয়ামত দান করেছি। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছ থেকে আমরা না চাইতে অগণিত নিয়ামত দুনিয়ার বুকে ভোগ করি কি করি না? করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত নিয়ামত পাওয়া সত্ত্বেও যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তো আমি আল্লাহ তোমাকে নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কিছু পাওয়া সত্ত্বেও যদি আমার নাফরমানিতে লিপ্ত থাকো, আমাকে ভুলে যাও, আমার পথ থেকে সরে দাঁড়াও, আমি আল্লাহ তোমাকে পথভ্রষ্ট করে শুধুই নয়, আমি তোমাকে জাহান্নামের শাস্তির জন্য অপেক্ষায় রেখে দেব। নাউযুবিল্লাহ। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করবো কার? জবান খুলে বলেন, শুকরিয়া জ্ঞাপন করবো কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ায় যতদিন হায়াত দিয়ে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের বন্দেগী করে, আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র জুমার দিন কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখনো সমাজের অনেক মুসল্লি মসজিদে আসেননি, এখনো অবহেলায় ঘরে বাহিরে দোকানে মাঠে ঘাটে সময় নষ্ট করছেন। আমি সকলের প্রতি উদারতা আহ্বান জানাই, আপনারা অতি জলদি মসজিদে আসুন। দিনই কিছু আলোচনা হবে, কোরআন হাদিস থেকে আলোচনাগুলো শুনে নিজের জিন্দেগি পরিবর্তন করার নিয়তে মসজিদে এসে বসে আমল করার নিয়তে কথাগুলো শোনার চেষ্টা করুন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামের অসংখ্য আয়াতের মধ্য থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাইতো উক্ত আয়াতের তরজমা এবং আনুষঙ্গিক কিছু আলোচনা করবার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করলে চেষ্টা করব আলোচনা করার, ইনশাআল্লাহ। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু বলে দিন, আল্লাহর নবী পয়গম্বর আরবি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল মানে বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন্না সালাতি, অবশ্যই আমার নামাজ, সবাই বলেন আমার কি? নামাজ। ইন্না সালাতি, অবশ্যই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার পূর্ণ হায়াতে জিন্দেগি, ওয়া মামাতি, এবং আমার শেষ নিঃশ্বাসটা অর্থাৎ মৃত্যুটাও যেন লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্যই হয়। সুবহানাল্লাহ। এটা কার কথা বলেন সবাই? কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বন্ধু পয়গম্বর আরবি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতের নামাজ যেন, আপনার উম্মতের কুরবানি যেন, আপনার উম্মতের সারাটা জিন্দেগি যেন, আপনার উম্মতের মৃত্যুটাও যেন সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্যই হয়। এই জন্য আমাদের নামাজ কার জন্য হতে হবে বলেন? আল্লাহ। জবান খুলে মুহাব্বতের সাথে বলেন, নামাজ পড়ব কার জন্য? আল্লাহ। আরো জবান খুলে বলেন, নামাজ পড়ব কার জন্য?
জিন্দেগি আমার আর আপনার জন্য একদিন শেষ হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল নামক ফেরেশতা আমাদের সবার সাথে কোনো না কোনো দিন সাক্ষাৎ করবে। কথা বলুন ঠিক কিনা? দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়। একদিন আমাকে আর আপনাকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতেই হবে। যেই দিন আমার আর আপনার আল্লাহ তাআলার হুকুমে নাকের ডগার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, সেই দিন থেকে আমাদের দুনিয়াতেও নেক আমলের দরজা বন্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? হায়াতের জিন্দেগিতে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্বাস প্রশ্বাস করার মতো তৌফিক দিয়েছেন, নিঃশ্বাস নেওয়ার মতো হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, ততদিন দুনিয়াতে যা কিছু করব সেটা চাই নেক আমল হোক, সেটা চাই বদ আমল হোক, নেক আমলের পাল্লা ভারী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডান কাঁধে ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছেন। বদ আমলের পাল্লা ভারী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাম কাঁধেও ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছেন কি রেখেছেন না? আমরা সবাই জানি কি জানি না? আপনি যত আড়ালেই গুনাহ করেন না কেন, আপনার দরজা বন্ধ, আপনার ঘরের জানালাও বন্ধ, আপনি রাতের অন্ধকারে একা একা নির্জনে গুনাহ করতেছেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাম কাঁধে আপনার ওই নির্জনের গুনাহটাও লেখার জন্য একজন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা দুনিয়াতে যা কিছু করব, চাই সেটা নেক আমল হোক, চাই সেটা বদ আমল হোক, সব কিছু কি হয়ে যাচ্ছে? সবাই বলেন, সব কিছু কি হয়ে যাচ্ছে? রেকর্ড হয়ে যাচ্ছে, লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, লেখা হচ্ছে। এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমার আর আপনার জিন্দেগির সম্পূর্ণ আল্লাহ তাআলা যতদিন হায়াত দিয়ে পাঠিয়েছেন, পূর্ণ হায়াতের নেক আমল এবং বদ আমল আমাদের হাতেই দান করবেন কে? আল্লাহ। সবাই বলেন, দান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে জানতে পারলাম দুনিয়া আমার আর আপনার জন্য চিরজীবন থাকার জায়গা নয়। একদিন না একদিন আমাকেও আপনাকেও দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে যেতে হবে। হবে কি হবে না? তাহলে যখন আমার আর আপনার জিন্দেগির হায়াতটা শেষ হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যখন হায়াত শেষ তো তোমার নেক আমল করার দরজাটাও বন্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আর চাইলেও মৃত্যুর পরে আমি আর আপনি চাইলেও আর আল্লাহ তাআলার কুদরতি কদমে সাজদা দিতে পারবো না, চাইলেও রমজান মাসের রোজা রাখতে পারবো না, চাইলেও মাদ্রাসা মসজিদের জন্য দান করতে পারবো না, চাইলেও দুনিয়ার কোনো নেক কাজে অংশগ্রহণ করতে পারবো না। তাহলে বোঝা গেল যা কিছু করা লাগবে এই হায়াত থাকতেই করা লাগবে। যা কিছু করা লাগবে কখন করতে হবে? কথা বলেন, কখন করবেন? হায়াত থাকতেই করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাদিস বর্ণনাকারীর মধ্যে সর্বোচ্চ শ্রেণী হাদিস বর্ণনা করেছেন। সর্বোচ্চ হাদিস, গণনার ক্ষেত্রে সর্বোচ্চ হাদিস যিনি বর্ণনা করেছেন, এই সাহাবীর নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যাবে, সবাই ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, তার হায়াতের জীবনটা যখন শেষ হয়ে যায়, ইনকাতা আমালু, তার জন্য সকল নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। কার কথা এটা? বলেন না, কার কথা? রাসূলের কথা। রাসূল বলতেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালু, মানুষ যখন মৃত্যুবরণ করে সাথে সাথেই তার নেক আমলের দরজা সবগুলো কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। কিন্তু ইল্লা, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, ইল্লা হাদিসের মধ্যে কি আছে? ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটি আমল দুনিয়ার বুকে যদি আপনি রেখে যেতে পারেন, করে যেতে পারেন, আপনার ইন্তেকালের পরেও, আপনার মৃত্যুর পরেও, আপনার কবরের মধ্যে এই তিন আমলের সওয়াব জারি হয়ে যাইতে থাকবেন। সুবহানাল্লাহ। কয়টি আমল? সবাই বলেন কয়টি আমল? বলেন না কয়টি আমল? ইল্লা মিন সালাস,
সালাসাতিন, তিনটি আমল যদি আপনি আপনার জীবদ্দশায় দুনিয়ার হায়াতে জিন্দেগি থাকা অবস্থায় করে যেতে পারেন, তো আপনার ইন্তেকালের পরেও আপনার কবরের জগতে একেবারে হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই তিন আমলের বিনিময়ে আপনার কবরে সওয়াব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা সবাই এই তিন আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জানার আগ্রহ আছে তো ইনশাআল্লাহ? এই জানবো এবং মানবো এই নিয়তে বসছেন এমন কে কে আছেন? হাত তুলেন তো ইনশাআল্লাহ। জানবো এবং মানবো এই নিয়তে বসছেন তো ইনশাআল্লাহ? শুধু জানবো মানবো না এই নিয়ত নাই তো আমাদের? জানারও ইচ্ছা আছে, মানারও ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করে সকল বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি আমল যদি আমার কোন উম্মত দুনিয়ায় হায়াত জীবদ্দশায় যদি করে যেতে পারে, তো ওনার ইন্তেকালের পরেও হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে এই নেক আমলের সওয়াব যুক্ত হতে থাকবে। সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালুহু মিন সাদাকাতিন জারিয়া। এক নাম্বার হলো সাদাকায়ে জারিয়া। এক নাম্বার কি? সবাই বলেন, এক নম্বরে কি? সাদাকায়ে জারিয়া। আপনি দুনিয়ার বুকে আপনার হায়াতে জীবদ্দশায় যে কাজগুলো সাদকায়ে জারিয়া হিসেবে রেখে যাবেন, করে যাবেন, এগুলো আপনার ইন্তেকালের পরেও আপনার কবরের জগতে আপনার নেক আমলের জায়গায় অটোমেটিক হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ। এবার আসেন, সাদকায়ে জারিয়া কি জানা দরকার আছে না নাই? সাদকায়ে জারিয়া বলতে কি বুঝায়? সাদকায়ে জারিয়ার মূল তরজমা হলো, আপনি এমন জায়গায় একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য খরচ করেন কিংবা দান করেন কিংবা করে দেন, যেই কাজটা লম্বা সময় ধরে দুনিয়ার মানুষের উপকৃত হাসিল হবে। বুঝে আসছেনি কথা? বুঝে আসছেনি কথা? অর্থাৎ বুঝার জন্য বলছি, আপনার সামনে যদি কোনো মসজিদের নির্মাণ কাজ চলে, আপনি আপনার সামর্থ্য অনুপাতে, আপনি আপনার সাধ্য অনুপাতে যতটুকু আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন ততটুকু আপনি আপনার ওই মসজিদের জন্য দান করেন। এই মসজিদের একটা ইটও যদি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার এই মসজিদের নির্মাণের কাজে ব্যয় হয়, এই ইট যতদিন থাকবে, এই মসজিদ যতদিন থাকবে, এই মসজিদে যতদিন নেক আমল হবে, সাজদা হবে, নামাজ হবে, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেও হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আপনার এই দান অনুদানের বিনিময়ে আপনার কবরে সওয়াব পৌঁছে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। বুঝে আসছেনি কথা? তাহলে সাদকায়ে জারিয়ার ফজিলত আছে না নাই? বলেন না, ফজিলত আছে না নাই? আমাদের দেশের অনেক ভাই, আমরা মানুষকে বলি যে ভাই সদকা করেন, দান করেন, আপনি দানের প্রতি আগ্রহ করেন, কিন্তু নিজের বেলায় ঠনঠনা ঠন আছে না নাই? বলেন না, আছে না নাই? অন্যকে বলতে খুব ভালো পারি, কিন্তু নিজের বেলায় আসলে আপনি আপনার সাধ্য অনুপাতে, আপনার সাধ্য আছে 12 টাকা দিয়ে একটা ইট ক্রয় করে দেওয়ার মতো, আপনি আপনার সাধ্য অনুপাতে 12 টাকা দিয়ে একটা ইট দান করেন। এইরকম সামর্থ্য নাই, এরকম কেউ আসেননি? বলেন না, আসেননি কেউ? আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার দ্বীনের কাজের জন্য, আল্লাহর জন্য এই বিনিময়টা হাসরের ময়দানে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জীবদ্দশায় যদি আপনি তিনটি আমল করে যেতে পারেন, এই তিন আমলের সওয়াব হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছে দিবেন কে? আল্লাহ। বলেন, সওয়াব পৌঁছে দিবেন কে? তার মধ্যে এক নাম্বার আমল হলো, আপনি যদি কোনো সাদকায়ে জারিয়া করার মতো কোনো সুযোগ পান, কোনো জায়গায়, কোনো দ্বীনি প্রতিষ্ঠানে কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে যদি কোনো দান করার আপনার সুযোগ হয়, আপনার সাধ্য অনুপাতে আপনি সেখানে দান করেন, এটাই আপনার জন্য আপনার ইন্তেকালের পরেও হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি। আপনি যে ইলমটা জানেন, যেটা আপনার শুভাকাঙ্ক্ষীর জন্য, আপনার প্রতিবেশীর জন্য, আপনার দেশের জন্য, আপনার রাষ্ট্রের জন্য, গোটা কায়নাতের জন্য যে ইলমটা প্রচার ও প্রসার করলে ফায়দা হবে, উপকৃত হবে, আপনি ওই ইলমটা আপনার ভিতরে গচ্ছিতভাবে রেখে দিয়েন না, অপরজনের কাছে পৌঁছে দিন। এটাই হলো সাদকায়ে জারিয়া। এটাও আরেকটা কি? সাদকায়ে জারিয়া। ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি। আপনি যে ইলমটা জানেন, ওই ইলমটা অপরের কাছে পৌঁছে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তুমি যদি এক আয়াত
সম পরিমাণও তোমার এলেম থাকে, ওই এলেমটাও তুমি আরেকজনের কাছে পৌঁছে দাও, এটাই তোমার দায়িত্ব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেই ভালো কাজগুলো জানি, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করব, এটাই থাকবে আপনার জন্য সদকায়ে জারিয়া। 3 নাম্বার হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যেটা বলতেছেন, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উলিদা আমালুন সালিহিন ইয়াদাউ আমালুহু তারাকাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পিতা এবং মাতা যদি তার নেক সন্তান দুনিয়াতে রেখে যেতে পারে, যেই নেক সন্তান তার পিতা মাতার ইন্তেকালের পরে তার জন্য দোয়া করবে, ওই নেক সন্তান দুনিয়ায় রেখে যাওয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের জগতে হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছাইবেন কে? সবাই বলেন, সওয়াব পৌঁছাইবেন কে? আল্লাহ তাআলা। আমরা আজকের আলোচনার মাধ্যমে 3টি বিষয় জানলাম, যেই 3টি বিষয়, যেই 3টি আমল যদি আমরা দুনিয়াতে করে যেতে পারি, তো আমাদের ইন্তেকালের পরেও যখন ইদা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষের নাকের ডগা থেকে যখন হায়াত নামক নিঃশ্বাসটা শেষ হয়ে যায়, এর পরেও আল্লাহ তাআলা তার আমলের দরজা বন্ধ হয়ে যায় ঠিক, কিন্তু দুনিয়ায় এই 3 আমল করে যাওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই 3 আমলের সওয়াব কবরের জগতে পাঠাইতে থাকেন। খুব মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার কি? সদকায়ে জারিয়া। সবাই বলেন 1 নাম্বার কি? সবাই বলেন 1 নাম্বার কি? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কাকে বলে? কোন দ্বীনি কাজে একমাত্র আল্লাহর জন্য খরচ করার নামকেই সদকায়ে জারিয়া বলে। খরচ করবেন কার জন্য? সবাই বলেন, খরচ করবে কার জন্য? নাকি দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য? সমাজবাসী আমাকে দানবীর বলবে এই জন্য? সমাজের মানুষ আমাকে দানবীর বলবে এই জন্য? নাকি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ সন্তুষ্টর জন্য আমি কি করব? সদকায়ে জারিয়া করব। আপনাদের সকলের প্রতি আমার আজকের আলোচনার সর্বশেষ বিষয় হলো, আপনি দুনিয়াতে আপনার সাধ্য অনুপাতে যতটুকু আপনার এলাকার, আপনার সমাজের বা যেখানে আপনার জন্য দান করার মতো সুযোগ আসে, আপনি সেখানে দান করবেন একেবারে খালেস নিয়তে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এটার বিনিময় আমি আখিরাতে পাবো, এই উদ্দেশ্যে যখন দান করবেন, এইরকম দান করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আমি শুরুতেই বলছি, আলোচনা শুনবো কিসের নিয়তে? বলেন না, কিসের নিয়তে? আমলের নিয়তে। আল্লাহ তাআলা আলোচনা শোনার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সদকায়ে জারিয়া, দুনিয়ার বুকে সদকা করার মতো সুযোগ যাদের আছে, আপনারা সদকা করার জন্য আগ্রহী আছেন তো ইনশাআল্লাহ? বলেন তো, আগ্রহ আছেন তো ইনশাআল্লাহ? এইরকম একটা সুযোগ আলহামদুলিল্লাহ আপনাদের এখন অত্র সমাজে আসছে। আমাদের অত্র মসজিদের মধ্যে এবং মাদ্রাসার মধ্যে 2 প্রতিষ্ঠানে কাজ চলমান, আপনারা সবাই জানেন। আপনাদের সবার দান অনুদানের বিনিময়ে আলহামদুলিল্লাহ আমরা যেই রকম আশাও করি নাই, একমাত্র আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ এবং মেহেরবানিতে আপনাদের চেষ্টা প্রচেষ্টায়, আপনাদের বুদ্ধি পরিশ্রম অত্যন্ত খালেস হওয়ার কারণেই আমার মনে হয় আপনাদের সকলের পরিশ্রম, আপনাদের নিয়ত খালেস ছিল বলেই আল্লাহ তাআলা না চাহিতেও এত সুন্দর একটা মসজিদে আমাদেরকে আজকে বসার মতো তৌফিক দান করেছেন। কথা বলুন, ঠিক কিনা? আমাদের এইরকম কোনো প্ল্যান ছিল না, আমি যতটুকু জানি। আপনাদের অনেকের কল্পনাও ছিল না এই সমাজে যে এত সুন্দর একটা বড় মসজিদ হবে, এইরকম সুদর্শনওয়ালা মসজিদ হবে। এরপরেও এইরকম সুদর্শনওয়ালা এত সুন্দর এক মসজিদ করার মতো আমাদেরকে তৌফিক দান করেছেন কে? বলেন না, তৌফিক দান করেছেন কে? এখনো আমাদের এই মসজিদের অনেক কাজ বাকি। ঠান্ডা চলে, আপনারা সবাই জানেন, মসজিদে মুসল্লিরা নামাজ পড়ার জন্য আসে, এখনো গ্লাস লাগাইতে পারে নাই, এই জন্য অনেক টাকার এখনো প্রয়োজন। আমাদের মেম্বার সাহেব আমাকে গত সপ্তাহে বলেছে, উনি অনেক আজকে কয়েক সপ্তাহ ধরে মানুষ খুঁজতেছে কাদেরকে বলবে এই মসজিদের এই নির্মাণ কাজে এই গ্লাসের জন্য কিছু টাকা দরকার, আপনাদের কাকে বলবে এরকম খুঁজে পাচ্ছে না। এই জন্য আমি মেম্বার সাহেবের পক্ষ থেকে বলে দিচ্ছি, আপনাদের যার যেখান থেকে যতটুকু নিজ নিজ সামর্থ্য অনুপাতে মসজিদের জন্য দান করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন তো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনি পারেন না, আপনার বাবাকে বলবেন, আপনার চাচাকে বলবেন, আপনার ভাইকে বলবেন, যার যতটুকু সামর্থ্য ওই সামর্থ্য অনুপাতে মসজিদের জন্য দান করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আরেকটা আবদার আপনাদের কাছে আজকে রাখবো,
আমাদের পাশে এই যে মাদ্রাসা প্রতিষ্ঠান, এটাও আমাদেরই একটা প্রতিষ্ঠান, ঠিক কিনা? সবাই বলেন এটা কাদের প্রতিষ্ঠান? আমাদের সবার প্রতিষ্ঠান। মসজিদ যেমন আমাদের সবার ইবাদত করার একটি ইবাদতগাহ, ইবাদতের প্রতিষ্ঠান, এই মাদ্রাসাটাও আমাদের জন্য একটা ইবাদতের প্রতিষ্ঠান। এখানে দ্বীনি ইলম, দ্বীনি ইলম, দ্বীনি ইলম, যে ইলমের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল নর নারী বালেগ মুসলমান সকলের জন্য যেই দ্বীনি ইলম অর্জন করা ফরজ, এই দ্বীনি ইলম এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? এই মাদ্রাসার জন্য আপনাদের সকলের প্রতি আমার উদারত আহ্বান, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদের দান অনুদানে, আপনাদের চেষ্টা প্রচেষ্টায় এই পর্যন্ত আপনাদের সন্তানদেরকে দিয়েও এই মাদ্রাসা এই পর্যন্ত জারি রাখছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমি আবেদন করছি, আগামীতে জানুয়ারি মাস আসতেছে, আপনাদের সন্তানকে যেন এই মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা দিতে পারি, এই মাদ্রাসা থেকে যেন প্রাথমিক শিক্ষা, দ্বীনের ইলম ফরজ যেগুলো, এগুলো যেন শিক্ষা আমরা তাদেরকে দিতে পারি, তারা যেন নিয়ে এখান থেকে বের হতে পারে। আমাদেরকে একটা সুযোগ করে দিবেন। এই জন্য আপনাদের সন্তান, আপনাদের নাতি, আপনাদের নাতিন যারা আছে, আপনাদের সকলের প্রতি আমার দরখাস্ত, আপনাদের সন্তান নাতিপুতিদেরকে এই মাদ্রাসায় যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ? আমরা আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি, আমরা আমাদের এখানের মাদ্রাসার উস্তাদবৃন্দ যারা আছে, আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনার সন্তানকে দ্বীনের সঠিক ইলম পৌঁছানো দেওয়ার জন্য ইনশাআল্লাহ।